তেলাপিয়া মাছের কাঁচা চচ্চড়ি, স্বাদে গন্ধে ভরপুর। দেখুন আমি এই তেলাপিয়া মাছের কাঁচা চচ্চড়ি কিভাবে রান্না করি, চলুন আপনারা দেখুন। এই যে দেখেন, আজকে আপনাদের সাথে কি শেয়ার করি, রান্না করি দেখেন। এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। এটা কি মাছ জানেন? এটা তেলাপিয়া মাছ। এই তেলাপিয়া মাছটা আমি কাঁচা কাঁচা রান্না করব। যদি কাঁচা রান্না করি তাহলে এর স্বাদটা বেশি বেড়ে যাবে, আর যদি ভেজে রান্না করি আলাদা রকম স্বাদ হবে। কিন্তু আজকে আমি রান্না করব কাঁচা সম্পূর্ণ। কিভাবে রান্না করি তাই আপনারা একটু দেখুন। এই যে এখানে দেখেন একটু পেঁয়াজ আছে, আর দুটো কাঁচা লঙ্কা আছে অল্প কয়টা, এই যে কুটে রাখিছি এই, আর দুই তিনটে পেঁয়াজ কুটা আছে। চট জলদি রান্না এটা। এখন আমি এর ভিতরে দিয়ে দেব। আগের থেকে তেল দিয়ে করেছিলাম, রাখিছিলাম। এখন এটা লাল লাল হোক, তারপরে আবার দেখাচ্ছি। এই যে দেখেন হয়ে গেছে। এই যে একটু লাল লাল করে ভাজলাম, ঝালটা পেঁয়াজটা একসঙ্গে। এখন এর ভিতরে কি লাগবে? এর ভিতরে লাগবে এখন আদা রসুন ধনে জিরে একসঙ্গে বাটা। দেখেন এই যে আমি ফ্রিজে রাখি, দুইতে 3 দিন হয়। এখান থেকে আমি যতটুকু মাছ ঠিক সেইভাবে দিয়ে দেবো। 1 চামচ, আর এই আধা চামচ দিয়ে দিলাম। এর ভিতরে আমি এখন একটু জল দিয়ে দেবো। মশলাটা না কষালি হবে না, ভালো করে মশলাটা কষাতে হবে। এই যে হালকা জল দিয়ে দিলাম। এই যে দেখেন, এই যে জল দিয়ে দিছি। এখন এর ভিতরে আমি এখন হলুদ লবণ যা যা লাগে আমি সবটা দিয়ে দেব। আগে দেব লবণ স্বাদ মতো, 1 চামচ দিলাম। যদি লাগে তাহলে আবার দেব পরে। এক চামচ হলুদ দিয়ে দিলাম। আর একটু শুকনো চালের গুঁড়ি দেব, যাতে রঙটা ভালো আসে সেজন্য। এই 1 চামচ দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে নাড়াইয়ে চাড়াইয়ে, শুধু যেন না পড়ে সেইভাবে এটারে ভাজতে হবে। ভাজে নিই। এই যে দেখেন, এই যে ভাজা ভাজা হয়ে গেছে। এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, তখনই বুঝবেন যে এটা হয়ে গেছে। এই যে কী সুন্দর হয়েছে দেখেন, এই যে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এই মাছটা দিয়ে দেবো। এই মাছটা আমি এখন ওর ভিতরে দিয়ে দেবো। আমার মতো যদি কেউ কাঁচা মাছ খেতে পছন্দ করেন, তাই আমার মতো করে একটু রান্না করে খেয়ে দেখেন। এর টেস্ট, এর স্বাদ অন্যরকম লাগবে। আমি এখন এই মাছটা এর ভিতরে দিয়ে দেবো। মাছটা অনেক বড় মাছ, এই যে বড় বড় মাছ, একদম জ্যান্ত মাছ। এখন আমি এর ভিতরে একটু নাড়ায় চাড়াইয়ে এর ভিতরে জল দিয়ে দেবো। জল দিয়ে ঢাকা দিয়ে আস্তে আস্তে রান্না করব, মাছটা সেদ্ধ হওয়া পর্যন্ত। সেইভাবে একটু জল দেব। এই যে দেখেন কি সুন্দর হয়েছে, এই যে ভাজা ভাজা। এখন আমি এর ভিতরে যতটুকু জল লাগে আমি ততটুকু জল দেবো। এদের সাইডে লাগিয়েছে না, এগুলো হয় নাই, এগুলো তো রান্না করতে গেলে তো একটু লাগবেই। এখন আমি এটাকে আস্তে আস্তে রান্না করব। চট জলদি রান্না। আমার মতো করে একটু রান্না করে খান আপনারা এই গরমের সময়, খুবই ভালো লাগবে। অল্প মশলা দিয়ে তরকারি, ভাজা মাছ না,
কিন্তু মরা মাছ রান্না করা যাবে না, জ্যান্ত মাছ রান্না করতে হবে। তেলাপিয়া মাছ, যে কোনো জ্যান্ত মাছ এভাবে রান্না করা যায় আর খুব সুন্দর লাগে। এর যে কী স্বাদ, খেতে অমায়িক সুন্দর লাগে। তো আমার মতো করে রান্না করে খেয়ে দেখেন একদিন অন্তত, তাহলে তো বুঝবেন এর স্বাদটা কেমন। এখন আমি একে ঢাকা দিয়ে দিয়ে আস্তে 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 রান্না করব। এই যে দেখুন তেলাপিয়া মাছের কাঁচা চচ্চড়ি।